ও আলী আমারে বল তুমি কি করো? আলী ডাক দিয়া বলে আমি মুচির কাজ করি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আলী না না, আমি সেটা জানতে চাই নাই রে আলী, আমারে আগে বল আল্লাহর সাথে তোর কি সম্পর্ক আছে? আলী এবার ডাক দিয়া বলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার একটা আশ্চর্য ঘটনা আছে, আমি আপনারে শুনাইতে চাই। একটু মেহমানদারি গ্রহণ করেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মন তো আর সয় না। আল্লাহর বান্দা বারবার যখন বলতেছে তাড়াতাড়ি বল, এবার ডাক দিয়া বলে হুজুর প্রতি বছর বাইতুল্লাহ হাজী সাহেবেরা হজে যায়, আমারও মনে চায় আমি বাইতুল্লাহ যাব, আমি আল্লাহর ঘরটা জিয়ারত করব, কিন্তু আমি সাধারণ মুচি, আমার যাওয়ার মতো সামর্থ্য নাই, আমার টাকা নাই। আমি এবার নিয়ত করেছি আমি যেই মুচির কাজটা করি, এখন থেকে আমি মুচির কাজটা দিনের বেলার সাথে সাথে রাতের বেলাও আমি এখন থেকে করব। আল্লাহর বান্দা দিনের বেলাও কাজ করেন, রাতের বেলাও কাজ করেন। 1 বছর কাজ করতে করতে মন হালাত, আল্লাহর বান্দার হজের টাকা হয়ে গেছে, এবার হাজী সাহেবের গ্রুপ হয়ে গেছে, আগামীকাল এদের সবার সাথে বান্দা বাইতুল্লাহ যাবে। কিন্তু বান্দার স্ত্রী কয়েকদিন যাবত অসুস্থ। যখন বান্দা আগামীকাল বিদায় হয়ে চলে যাবে, রাতের বেলায় হঠাৎ করে বিবি ডাক দিয়া কয় রে সবই, আমার মনে চায় একটু গরুর গোশত দিয়ে আমি ভাত খাইতে মনে চাইতেছে। আল্লাহর বান্দা চিন্তা করলো এত গভীর রাত কোথা থেকে গরুর গোশত পাওয়া যাবে, কিন্তু বিবিরে বুঝ দেওয়া যাবে না। আল্লাহর বান্দা বের হয়ে গেল। বের হওয়ার পর আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পায় তার পাশের বাড়িতে এক ঘরের মধ্যে গরুর গোশত রান্না হইতেছে। এই কথাটা শোনা, এই অবস্থা দেখিয়া আল্লাহর বান্দা আওয়াজ করতেছে, কে তুমি? বলে আমি আলী ইবনে মুআফফাক। কেন এত রাত্রে আসছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও ভাই, আমি এই জন্য আসছি, আগামীকাল আমি হজে চলে যাব, আমার জন্য একটু দোয়া করিও, আল্লাহ তাআলা যেন বাইতুল্লাহর হজকে আল্লাহ সহজ করে দেন। আর তোমার কাছে একটা আবদার, তোমার ঘরের মধ্যে দেখলাম গরুর গোশত রান্না হইতেছে, একটু বাটির মধ্যে সামান্য একটু গোশত দাও, সকালবেলা আমি আবার তোমারে ফেরত দেব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে রে আলী, এটা আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। এই কথা শোনার পরে বড় পেরেশান হয়ে গেল, এটা কি করে সম্ভব? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য যেটা হালাল আমার জন্য সেটা হালাল, তোমার জন্য যেটা হারাম আমার জন্য সেটা হারাম। ওরে আল্লাহর বান্দা যুবক বলে তোমারে কিছুই বলা যাবে না। আলী ডাক দিয়া বলে আমারে বল, আল্লাহর দোহাই দিয়া বলতেছি বল। এক পর্যায়ে নিরুপায় হয়ে বলে ও আলী, তুমি ভালো করে শুনে নাও, তুমি তো জানো আমিও একজন দিন মজুর, দিনের বেলায় কাজ করলে আমার সন্তানের খাবারের ব্যবস্থা হয়। আজকে স্ত্রী সন্তান নিয়া, আজকে স্ত্রী মারা গেছে কয়েকটা সন্তান নিয়া, একে একে 3 দিন যাবত বাহিরে কোনো ভালো ব্যবস্থা হয় নাই কাজে। একে একে 3 দিন যাওয়ার পর
আমার এই সন্তানগুলো আমাকে ডাক দিয়ে বলতেছে, ও আব্বু, যদি খাবারের ব্যবস্থা না হয় আম্মুর রাস্তায় আমরাও চলে যাব। ওরে আল্লাহর বান্দা যুবক, আমি এবার তৃতীয় দিনের পর আজকেও যখন গেলাম কিছুই পেলাম না, একটা মরা গাধা পাইলাম। ওই মরা গাধা নিয়া ওর গোশত নিয়ে আসিয়া রান্না বসাইছি। ও আলী বল, গাদার গোশত আবার মরা গাধা কি খাওয়া তোর জন্য হালাল নাকি? আলী বলে, এই খাবার খাওয়াইবি না, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। আলীও কি নিয়ে আসবি? ওর ঘরের মধ্যেও তো তেমন খাবার নাই, আলু ভর্তার ডাল ভাত ছাড়া আর কি বা তার ঘরে আছে। খাবারগুলো নিয়ে আসলো। আলী নিয়ে আসার পর ওই সন্তানগুলো খাইতেছে, ওদের মুখে হাসি। আলী এবার টাকার থলেটা দিয়া বলেন, ভাই আমার টাকার থলেটা নাও, হজে যাওয়ার জন্য যেই টাকাটা জমাইছিলাম ওই টাকাটা তোমারে দিলাম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, যেই টাকা তুমি হজের জন্য জমাইছো ওই টাকা আমি নিতে পারবো না। আলী বলে, আল্লাহর কসম করে বলো আমার এই টাকাটা নেই ভাই, আমি আল্লাহর উপর ওয়াদা করেছি তোর এই টাকাটা দিব। বারবার অনুরোধ করতে করতে আলী তার কাছে টাকা দিয়া দিলেন। এবার আলী পলায় গেছেন। সকাল বেলায় কিভাবে মুখ দেখাবেন, কারণ হজে যাওয়ার তো টাকা নাই। সবাই বাইতুল্লাহ একে একে চলে গেছেন। বাইতুল্লাহর হাজী সাহেবেরা হজ থেকে ফেরার সময় নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। হাজী সাহেব গুনাহমুক্ত ভাবে হজের কাজগুলো করে আসতে পারলে একেবারে নাবালেক মাসুম বাচ্চা হয়ে যায়। নবী বলেন, ওদের হাতের সাথে হাত লাগাইয়া মুসাফাহা কর, দোয়া চাও। এবার আলী ইবনে মুওয়াফফাক রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছে। এক হাজী সাহেব আসছে। আলী বলতেছে, কেমন হজ করলা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কাটা গায়ে লবণ ছিটাইও না। কার সাথে হজ করতে গিয়েছিলি রে আলী? আমাদের সাথে তো হজ করতে যাও নাই, তোমার এক নজর তাকাইয়া দেখলাম মাতাফে তুমি জিয়ারত করতেছো, তাওয়াফ করতেছো। কার সাথে হজ করতে গেছো? আরেকজন হাজী সাহেব ডাক দিয়া বলে, রে আলী, তোরে মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়তে দেখলাম। কার সাথে হজ করতে গিয়েছো? আমাদের সাথে তো যাও নাই। ওরে আল্লাহর বান্দা, আরেকজন আসিয়া বলে, রে আলী, আরাফার ময়দানে তোরে দেখেছি, একবার দেখলাম আর তাকাইয়া তোরে তালাশ করে পাইলাম না। আরেকজন বলে, মুজদালেফায় একবার দেখলাম আর দেখলাম না। আরেকজন একটা টাকার থলে নিয়ে আসি। আলী রে বই রে আলী, মদিনায় যাওয়ার পর রাসূলের রওজা জিয়ারত করবি। ওরে বান্দা, রিয়াজুল জান্নায় নামাজ পড়বি, ইবাদত করবি, ওখানে অনেক ভিড়। এই জন্য টাকার থলেটা আমার হাতে দিয়া তুই রিয়াজুল জান্নায় ঢুকেছো, আর তোরে তালাশ করে পাইলাম না। এই যে নে তোর টাকার থলেটা। আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে ঘুমাইয়া পড়ল। রাতের বেলায় নবী ডাক দিয়ে বলেন, ও আলী, ভালো করে শোনো, তুমি যে নিয়ত করেছিলা বাইতুল্লাহ হজে যাইবা, কিন্তু যাইতে পারো নাই, কারণ বান্দা তুমি এই টাকাগুলো অভাবী মানুষকে দিয়া দিছো। তোমার এই বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ তাআলা তোমার আকৃতির একজন ফেরেশতা বানাইয়া হজের সব কাজগুলো আল্লাহ তার দ্বারা করাইছে। আর এই বিশুদ্ধ নিয়তের কারণে জান্নাত থেকে ফেরেশতা দিয়া আল্লাহ তোমার টাকা আবার তোমার দিয়েছে।
যেই বান্দা যেমন নিয়ত করবে আল্লাহ তার জন্য তেমন ফয়সালা করবেন। নেক আমলের যদি নিয়ত করো আমার মালিক আল্লাহ তোমার জন্য নেক আমলের নিয়ত করার কারণে গোলাম আল্লাহ তাআলা তখন থেকেই নেকি লেখা শুরু হয়। আজ থেকে 1 মাস আগে মাহফিলের এলান হয়েছে, কত মানুষ নিয়ত করে ফেলেছে, সওয়াব শুরু হয়ে গেছে। আর যখন বান্দা মাহফিলে যখন বান্দা হাজির, ওই বান্দা মাহফিলে হাজির হওয়ার পর আল্লাহর বান্দা যখন কোরআনের বয়ানগুলো শুনে, আল্লাহর বান্দা কোরআনের বয়ানগুলো শোনার পর আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহর বান্দা যখন বয়ানের মধ্যে বসিয়া যখন বান্দা এক পর্যায়ে তার গুনার কথা মনে হয়ে গেছে, আহারে মালিক এই জীবনে কত গুনাহ করেছি রে মালিক, আয় আল্লাহ আমার গুনার কারণে কি উপায় হবে রে আল্লাহ, আয় আল্লাহ জাহান্নামের আসামি। এই নিয়ত করিয়া কথা মনে হওয়ার সাথে সাথে চোখের পানি যখন নাকের ডগায় আসতে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওই বান্দার আমল নামায় আর কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যখন বান্দার আমল নামায় আর কোনো গুনাহ নাই, গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাইয়া বান্দার আমল নামায় কোনো গুনাহ নাই, এরপরে যখন আমিলা আমালান সলিহা, বান্দা যখন কিছু নেক আমল করবে, কোরআন শরীফের সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়বে, আল্লাহ কি বলেন জানেন? চোখের পানি ফালাইয়া বয়ানের মধ্যে বসলো বান্দা, এবার চোখের পানি ফালানোর পরে সূরা ফাতিহা, দুরূদ শরীফ, সূরা ইখলাস পড়ল। আল্লাহ বলেন, ও বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোর 40 বছরের গুনাহ, 50 বছরের গুনাহ, 60 বছরের গুনাহ, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন, কারণ আমার আল্লাহর নাম গফফার, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ কেন মাফ করব? কারণ আমার আল্লাহর একটা নাম গফুর। গুনাহ করলে বান্দা চোখের পানি ফালায় দিলে আমি আল্লাহ মাফ না করে বান্দাকে ছেড়ে দেই না। আর আমি আল্লাহ তাআলা রহিম, আমি আল্লাহ রহিম। এই কারণে বান্দাকে তার গুনাহ মাফ করার পর ওই বান্দা যখন আবার নেক আমল করবে, পৃথিবীর কোনো হিসাব নিকাশে ধরবে না, আমি আল্লাহ তাআলা ওর গুনার খাতা নেকের দ্বারা বদল করে দিব। আছে এমন কোন হিসাব দুনিয়ায়? কথা বলেন। সব আসামির খাতাগুলো জেলখানার মধ্যে তাকাইয়া দেখবা হাজির। ও আল্লাহর গোলাম, জেলখানার মানুষগুলোকে নিরাপদ করার জন্য এই খাতাটা পরিবর্তন হয়ে যাবে এমন সিস্টেম নাই। আল্লাহ তাআলার এমন সিস্টেম, বান্দা গুনাহ করার পরে বান্দা যখন নেক আমল করবে, গুনার জন্য তওবা করে চোখের পানি ফালায় দিবে, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা ভালো করে শুনে নাও, কেন আমি আল্লাহ তোরে বানাইছি ভালো করে শোন।
আমি আল্লাহ তাআলা তোরে ঘোরার জন্য বানাই নাই, আমি আল্লাহ খাবারের জন্য শুধু বানাই নাই, ঘুমের জন্য শুধু বানাই নাই, আমি আল্লাহ কেন বানাইলাম? আমি আল্লাহ তাআলা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ এই জন্য বানাইলাম ও বান্দা দুনিয়াতে আসার পর একমাত্র ইবাদত করবা বান্দা তুমি আল্লাহ। এর ভাই এই মাইকের আওয়াজ কই? এই মাইকের আওয়াজ কই? এই মাইকে আওয়াজ নাই কেন? এই মাইকে আওয়াজ নাই, দুটোটা অ্যাডজাস্ট করে, দুটোটা অ্যাডজাস্ট করে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলে বান্দা ইবাদত করবি কিভাবে? দুনিয়ার মানুষকে খুশি করার জন্য ইবাদত হবে না। নামাজে দাঁড়ায় যাইবারে বান্দা একমাত্র রাজি করব কাকে? আর জোরে বলেন। আমি নামাজি মানুষ বলবে, আমারে মানুষ হাজী সাহেব বলে ডাক দিবে, এই জন্য আমি হজ করতে যাব না রে বান্দা, আমি এই জন্য যাকাত দিব না, এই জন্য দান করব না, মানুষ আমারে দানবীর বলবে। ওরে আল্লাহর বান্দা যুবক, এজন্য কোরআনের দাওয়াত দিয়া কোরআন শিখবো না, নবীর হাদিস শিখবো না, মানুষ আমারে বড় আলেম বলবে, মানুষ আমারে বক্তা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বলে ডাক দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা মুজাহিদকে ডাক দিয়া বলবে, ওরে মুজাহিদ, কেন আল্লাহর রাস্তায় জিহাদ করেছো বল? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, হে মালিক, এজন্য আমি জিহাদ করেছি আল্লাহ, তোমার জমিনে যেন তোমার দিন জিন্দা হয়, লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আয় আল্লাহ, জমিনে যেন তোমার কালিমা জিন্দা হয়, তোমার দিন জিন্দা হয়। আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা, না না, এজন্য তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো নাই। কেন জিহাদ করেছো বান্দা? মানুষ তোমারে বলবে বীর, মানুষ তোমারে বলবে বাহাদুর, মানুষ তোমাকে বলবে পালোয়ান, মানুষ তোমাকে বলবে বড় যুবক। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে সবাই তোমারে সেটা বলেছে, তুমি সব পেয়েছো, মানুষ তোমাকে বাহবা দিয়েছে, এমন বড় বীর বাহাদুর কেউ নাই। আজকে যেহেতু মানুষের কাছ থেকে পেয়েছো, আমি আল্লাহর কাছে বান্দা পাবি না, কারণ মানুষের মন খুশি করার জন্য এই কাজ করেছে। ওরে বান্দা, জাহান্নামে যা, আজকে জাহান্নামের আগুনে জ্বল। আল্লাহ তাআলা দুনিয়ার দানবীরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে দানবীর, কেন আল্লাহর রাস্তায় দান করেছো বান্দা? বলবে, আল্লাহ, তোমারে খুশি করার জন্য দান করেছি, তোমারে রাজি করার জন্য দান করেছি রে মালিক। আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা, না না, এই জন্য দান করেছো, মানুষ তোরে বলবে দানবীর, মানুষ তোমাকে দানবীর বলে ডাক দিবে, মানুষ তোমারে মারহাবা বলবে, মানুষ তোমাকে নারায়ে তাকবীরের স্লোগান দিবে। ওরে আল্লাহর বান্দা, তোমারে তো দুনিয়ায় সেগুলো শোনানো হয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, হাজী সাহেবকে ডাক দিয়া বলবে, ও হাজী সাহেব, কেন আল্লাহর রাস্তায় বান্দা হজ করতে গিয়েছো বাইতুল্লাহ? হাজী সাহেব ডাক দিয়া বলবে, ও মালিক, এই জন্য আমি হজ করতে গিয়েছি আল্লাহ,
এই জন্য হজ করতে গিয়েছি যেন আল্লাহ তোমার জান্নাত আমি পেয়ে যাই। নবীর রওজায় গিয়েছি যেন নবীর সুপারিশ নসিব হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলবে, ও হাজী সাহেব, না না, এই জন্য তুমি হজ করো নাই রে বান্দা। তোমার হাজী সাহেবের লেভেল লাগাইয়া আগে যা অন্যায় করতা তার চারও বেশি বাড়াইয়া দিয়েছ। অন্যায় করার জন্য হাজী সাহেবের সাইনবোর্ডটা লাগাইছো। আল্লাহর বান্দা, দুনিয়াতে মানুষ হাজি হাজি বলে ডাক দিয়েছে, তোমার যা পাওয়ার সব পেয়ে গেছো, আমি আল্লাহর কাছে কিছুই পাইবা না। আরে আল্লাহর বান্দা যুবক, এবার আলেমকে ডাক দিয়া বল, ওরে আলেম আয় আয় আয়, কেন আলেম হয়েছো? কেন কোরআন শিখেছো? নবীর হাদিস শিখেছো? আলেম বলবে, আল্লাহ তোমার দিন প্রচার করার জন্য কোরআন শিখেছি, হাদিস শিখেছি। আল্লাহ বলবে, রে এই জন্য কোরআন শিখো নাই, নবীর হাদিস শিখো নাই। ও আল্লাহর বান্দা, এই জন্য কোরআনটা শিখছ। মানুষ তোমারে কারি সাহেব, হাফেজ সাহেব বলে ডাক দিবে, মানুষ তোমারে বক্তা বলে ডাক দিবে, মানুষ তোমারে মুফতি বলে ডাক দিবে, মানুষ তোমারে মুহাদ্দিস বলে ডাক দিবে। সব দুনিয়ার মধ্যে শুনেছো। তোমারে 2 মাইল থেকে স্লোগান না দিলে তুমি আসতে চাও না, নামটা নিচে হইলে আসতে চাও না, নামটা একটু বড় না হইলে আসতে চাও না। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার আল্লাহর ইবাদতের কথা বলেছি। কেন বান্দা? ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর জন্য। ও নবীর আশিক উম্মতের দল, তোমার সামর্থ্য নাই, কিন্তু বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ তাআলা কত দামি বানাইয়া দেন। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জমানার বড় আলেম, ইরাকে তার চাইতে এত বড় আলেম আর কেউ নাই। লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, এমনকি ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম বুখারীর দাদা উস্তাদ যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর আল্লাহর গোলাম 1000 মানুষকে বান্দা হজে নিয়ে যাইতো, নিজের টাকা দিয়া হজ করাইয়া। আল্লাহর বান্দা হজ থেকে ফেরার আগে সবাইকে বলতো, মক্কার উক্কাজ নামক বাজারে যাও, ওই বাজারে গিয়া যার যতটুকু মাল প্রয়োজন হয় অতটুকু পরিমাণ মাল তোমরা বোঝাই করে নিয়ে আসো, টাকা লাগবে না। এরে আল্লাহর বান্দা, একদিকে যেমন ছিলেন বড় আলেম, অন্যদিকে ছিলেন এত বড় দানবীর ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা 1 বছর বাইতুল্লাহর হাজী সাহেব সবাইকে নিয়ে হজ করিয়া বান্দা যখন ফেরত আসবেন, এমন সময় আল্লাহর বান্দা হাতিমে কাবার সামনে
একটু টেক লাগাইছেন, ঘুম চলে আসছে। আল্লাহর বান্দা ওই সময় বান্দা স্বপ্ন দেখতে পান, দুইজন আল্লাহর বান্দা, একজন পায়ের কাছে হাজির, আরেকজন মাথার কাছে হাজির হয়ে গেছে। পায়ের কাছের লোকটা ডাক দিয়া বলে, এই বছর কতজন হাজী সাহেব আল্লাহর ঘরে বাইতুল্লাহ হজ করেছে? মাথার কাছের লোকটা ডাক দিয়া বলতেছেন, এই বছর 6 লক্ষ হাজী সাহেব আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করেছেন, হজ করেছেন। এবার পায়ের কাছের লোকটা ডাক দিয়া বলতেছেন, কতজন হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করেছেন? ওরে আল্লাহর বান্দা যুবক, এবার মাথার কাছের লোকটা ডাক দিয়া বলে, না না, একজন হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করেন নাই, একজন হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নাই। এমন সময় ওই পায়ের কাছের লোকটা ডাক দিয়া বলে, এতগুলো আল্লাহর বান্দা লক্ষ টাকা ব্যয় করিয়া আল্লাহর ঘরের মধ্যে হাজির, অথচ কারো হজ যদি কবুল না হয় তাদের কি হালাত, কি উপায় হবে রে বান্দা? এরে নবীর আশিক উম্মতির দল, ওরে আল্লাহর বান্দা, এবার মাথার কাছের লোকটা ডাক দিয়া বলে, একজন আল্লাহর বান্দা সেই বছর বাইতুল্লাহ যেতে পারে নাই, তার নিয়তের কারণে আলী ইবনে মুআফফাক তার নাম, সিরিয়ায় তার বাড়ি। ওই বান্দার কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বড় পেরেশান, কারণ আমি এত বড় আলেম, অথচ সামান্য একজন মানুষ যারে আমি চিনি না, ওই লোকের কারণে 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে ফেলেছে। এটা কিভাবে সম্ভব? সকাল যখন ঘুমটা ভেঙে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, আমি বাইতুল্লাহ থেকে আমার বাড়ি ইরাকে যাব, পরে আগে আমি যাব আমি সিরিয়ায়, ওই আলী ইবনে মুআফফাকের সাথে দেখা করব, তার সাথে গিয়ে আমি দোয়া নিয়ে আসব। তার সাথে দেখা না করিয়া ততক্ষণ পর্যন্ত আমি আমার ইরাকের মধ্যে যাব না। 1000 হাজী সাহেব সবাইকে গুছাইয়া দিলেন, যাও তোমরা সবাই বাড়ির মধ্যে যাও, আমার কিছু জরুরি কাজ আছে, সিরিয়ায় যাওয়া লাগবে আমার। আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আলী ইবনে মুআফফাকের তালাশে সিরিয়ায় গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র, ওইখানেও অভাব নাই, লক্ষ লক্ষ ছাত্র সিরিয়ায় হাজির। আল্লাহর বান্দা সেখানে যাওয়ার পরে সবার সাথে মুসাফা করে, আর কানে কানে জিজ্ঞাসা করে, আলী নামে কাউরে চেনো নাকি? সবাই বলে, না না, আমরা তাকে চিনি না, চিনি না। কারণ কিছু বান্দা এমন আছে, রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর এমন পাগল। ও আল্লাহর বান্দা, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, বান্দা যদিও দুর্বল, কিন্তু আল্লাহর উপর কসম করে কথা বললে আল্লাহ পূরণ করতে দেরি করেন না রে গোলাম। ওরে যুবক, আল্লাহর গোলাম, আলীর তালাশ কেউ খুঁজে পায় না, আলী ইবনে মুআফফাক রে তালাশ করতেছে। আমাদের এখানে আজান হলে ইনশাআল্লাহ আমরা শেষ করব, ঠিক আছে না? ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ।
আলী ইবনে মুআফফাক রে তালাশ করতেছে। আলী ইবনে মুআফফাক রে কেউ চিনে না, আল্লাহর গোলাম। তালাশ করতে করতে আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি যদি তালাশ করতে চাই মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলে হয়তো পেতে পারি। একেবারে গ্রামের মধ্যে ঢুকে গেছে। গ্রামের মধ্যে ঢুকিয়া আল্লাহর বান্দা এক মুরব্বীকে পাইয়া ডাক দিয়া বলে, ও মুরব্বী, আলী নামে কাউরে চেনেন নাকি? আল্লাহর বান্দা বলে, কেন চিনব না? আলীর ঘরটা যে আমার ঘরের পাশের ঘর। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, মনটা এত আনন্দিত, যেই আলীর তালাশে হাজির, ওই আলী এখানেই পাওয়া গিয়েছে। আল্লাহর বান্দা দরজার সামনে সে আওয়াজ করতেছে, বলে, আলী আসো। দরজা খুলি বলে, ভাইজান আমি আপনারে চিনলাম না। বলে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। যখন আল্লাহর বান্দা এই কথা বলেছে, আলী বলে, আপনি কি ওই আব্দুল্লাহ ইবনে মুবারক, ইরাকের সবচেয়ে বড় আলেম? এত বড় ভাগ্য আমার, এত বড় নসিব, এত বড় আলেম আমার ঘরের মধ্যে হাজির। ইমাম সাহেব রে আপনি কোটি টাকা দিয়া বাড়ি বানাইয়া বলেন, হুজুর আপনি আসছেন, আমার কপালটা ভালো, একটু দোয়া করে দেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ও আব্দুল্লাহ ইবনে মুবারক রে পাইয়া এত খুশি হয়ে গেছে। বলে, হুজুর কি খাবেন? পাগল হয়ে গেছে, কি থেকে কি আয়োজন করবে। যখন আল্লাহর বান্দা হয়রান, এমন সময় ডাক দিয়া বলে, ও আলী আমারে বল তুমি কি করো? আলী ডাক দিয়া বলে, আমি মুচির কাজ করি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আলী না না, আমি সেটা জানতে চাই নাই রে আলী, আমারে আগে বল আল্লাহর সাথে তোর কি সম্পর্ক আছে? আলী এবার ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার একটা আশ্চর্য ঘটনা আছে, আমি আপনারে শুনাইতে চাই। একটু মেহমানদারি গ্রহণ করেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মন তো আর সয় না। আল্লাহর বান্দা বারবার যখন বলতেছে তাড়াতাড়ি বল, এবার ডাক দিয়া বলে, হুজুর প্রতি বছর বাইতুল্লাহ হাজী সাহেবেরা হজে যায়, আমারও মনে চায় আমি বাইতুল্লাহ যাব, আমি আল্লাহর ঘরটা জিয়ারত করব, কিন্তু আমি সাধারণ মুচি, আমার যাওয়ার মতো সামর্থ্য নাই, আমার টাকা নাই। আমি এবার নিয়ত করেছি, আমি যেই মুচির কাজটা করি, এখন থেকে আমি মুচির কাজটা দিনের বেলার সাথে সাথে রাতের বেলাও আমি এখন থেকে করব। আল্লাহর বান্দা দিনের বেলাও কাজ করেন, রাতের বেলাও কাজ করেন। 1 বছর কাজ করতে করতে মন হালাত, আল্লাহর বান্দার হজের টাকা হয়ে গেছে। এবার হাজী সাহেবের গ্রুপ হয়ে গেছে, আগামীকাল এদের সবার সাথে বান্দা বাইতুল্লাহ যাবে। কিন্তু বান্দার স্ত্রী কয়েকদিন যাবত সুস্থ। যখন বান্দা আগামীকাল বিদায় হয়ে চলে যাবে, রাতের বেলায় হঠাৎ করে বিবি ডাক দিয়া কয়, রে সবই আমার মনে চায় একটু গরুর গোশত দিয়ে আমি ভাত খাইতে মনে চাইতেছে। আল্লাহর বান্দা চিন্তা করলো, এত গভীর রাত কোথা থেকে গরুর গোশত পাওয়া যাবে, কিন্তু বিবিরে বুঝ দেওয়া যাবে না। আল্লাহর বান্দা বের হয়ে গেল। বের হওয়ার পর আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পায়
তার পাশের বাড়িতে এক ঘরের মধ্যে গরুর গোশত রান্না হইতেছে। এই কথাটা শোনা, এই অবস্থা দেখিয়া আল্লাহর বান্দা আওয়াজ করতেছে, কে তুমি? বলে, আমি আলী ইবনে মুআফফাক। কেন এত রাতে আসছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই, আমি এই জন্য আসছি, আগামীকাল আমি হজে চলে যাব, আমার জন্য একটু দোয়া করিও, আল্লাহ তাআলা যেন বাইতুল্লাহর হজকে আল্লাহ সহজ করে দেন। আর তোমার কাছে একটা আবদার, তোমার ঘরের মধ্যে দেখলাম গরুর গোশত রান্না হইতেছে, একটু বাটির মধ্যে সামান্য একটু গোশত দাও, সকালবেলা আমি আবার তোমারে ফেরত দেব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে আলী, এটা আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। এই কথা শোনার পরে বড় পেরেশান হয়ে গেল, এটা কি করে সম্ভব? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য যেটা হালাল আমার জন্য সেটা হালাল, তোমার জন্য যেটা হারাম আমার জন্য সেটা হারাম। ওরে আল্লাহর বান্দা যুবক বলে, তোমারে কিছুই বলা যাবে না। আলী ডাক দিয়া বলে, আমারে বল, আল্লাহর দোহাই দিয়া বলতেছি বল। এক পর্যায়ে নিরুপায় হয়ে বলে, ও আলী, তুমি ভালো করে শুনে নাও, তুমি তো জানো আমিও একজন দিন মজুর, দিনের বেলায় কাজ করলে আমার সন্তানের খাবারের ব্যবস্থা হয়। আজকে স্ত্রী সন্তান নিয়া, আজকে স্ত্রী মারা গেছে কয়েকটা সন্তান নিয়া, একে একে 3 দিন যাবত বাহিরে কোনো ভালো ব্যবস্থা হয় নাই কাজে। একে একে 3 দিন যাওয়ার পর আমার এই সন্তানগুলো আমাকে ডাক দিয়া বলতেছে, ও আব্বু, যদি খাবারের ব্যবস্থা না হয় আম্মুর রাস্তায় আমরাও চলে যাব। ওরে আল্লাহর বান্দা যুবক, আমি এবার 3য় দিনের পর আজকেও যখন গেলাম কিছুই পেলাম না, একটা মরা গাধা পাইলাম। ওই মরা গাধা নিয়া ওর গোশত নিয়ে আসিয়া রান্না বসাইছি। ও আলী বল, গাদার গোশত আবার মরা গাধা কি খাওয়া তোর জন্য হালাল নাকি? আলী বলে, এই খাবার খাওয়াইবি না, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। আলীও কি নিয়ে আসবি? ওর ঘরের মধ্যেও তো তেমন খাবার নাই, আলু ভর্তার ডাল ভাত ছাড়া আর কি বা তার ঘরে আছে। খাবারগুলো নিয়ে আসলো। আলী নিয়ে আসার পর ওই সন্তানগুলো খাইতেছে, ওদের মুখে হাসি। আলী এবার টাকার থলেটা দিয়া বলেন, ভাই, আমার টাকার থলেটা নাও, হজে যাওয়ার জন্য যেই টাকাটা জমাইছিলাম ওই টাকাটা তোমারে দিলাম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, যেই টাকা তুমি হজের জন্য জমাইছো ওই টাকা আমি নিতে পারবো না। আলী বলে, আল্লাহর কসম করে বলো, আমার এই টাকাটা নেই ভাই, আমি আল্লাহর উপর ওয়াদা করেছি তোর এই টাকাটা দিব। বারবার অনুরোধ করতে করতে আলী তার কাছে টাকা দিয়া দিলেন। এবার আলী পলায় গেছেন। সকাল বেলায় কিভাবে মুখ দেখাবেন? কারণ হজে যাওয়ার তো টাকা নাই। সবাই বাইতুল্লাহ একে একে চলে গেছেন। বাইতুল্লাহর হাজী সাহেবেরা হজ থেকে ফেরার সময় নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। হাজী সাহেব গুনাহমুক্ত ভাবে হজের কাজগুলো করে আসতে পারলে একেবারে নাবালেক মাসুম বাচ্চা হয়ে যায়। নবী বলেন, ওদের হাতের সাথে হাত লাগাইয়া মুসাফাহা কর, দোয়া চাও। এবার আলী ইবনে মুআফফাক রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছে। এক হাজী সাহেব আসছে। আলী বলতেছে, কেমন হজ করলা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কাটা গায়ে লবণ ছিটাইও না। কার সাথে হজ করতে গিয়েছিলি রে আলী?
আমাদের সাথে তো হজ করতে যাও নাই, তোমার এক নজর তাকাইয়া দেখলাম মাতাফে তুমি জিয়ারত করতেছো, তাওয়াফ করতেছো, কার সাথে হজ করতে গেছো? আরেকজন হাজী সাহেব ডাক দিয়া বলে, রে আলী, তোরে মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়তে দেখলাম, কার সাথে হজ করতে গিয়েছো? আমাদের সাথে তো যাও নাই। ওরে আল্লাহর বান্দা, আরেকজন আসিয়া বলে, রে আলী, আরাফার ময়দানে তোরে দেখেছি, একবার দেখলাম আর তাকাইয়া তোরে তালাশ করে পাইলাম না। আরেকজন বলে, মুজদালেফায় একবার দেখলাম আর দেখলাম না। আরেকজন একটা টাকার থলে নিয়ে আসি, আলী রে বই রে আলী, মদিনায় যাওয়ার পর রাসূলের রওজা জিয়ারত করবি, ওরে বান্দা রিয়াজুল জান্নায় নামাজ পড়বি, ইবাদত করবি, ওখানে অনেক ভিড়, এই জন্য টাকার থলেটা আমার হাতে দিয়া তুই রিয়াজুল জান্নায় ঢুকেছো, আর তোরে তালাশ করে পাইলাম না, এই যে নে তোর টাকার থলেটা। আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে ঘুমাইয়া পড়ল। রাতের বেলায় নবী ডাক দিয়ে বলেন, ও আলী, ভালো করে শোনো, তুমি যে নিয়ত করেছিলা বাইতুল্লাহ হজে যাইবা, কিন্তু যাইতে পারো নাই, কারণ বান্দা তুমি এই টাকাগুলো অভাবী মানুষকে দিয়া দিছো। তোমার এই বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ তাআলা তোমার আকৃতির একজন ফেরেশতা বানাইয়া হজের সব কাজগুলো আল্লাহ তার দ্বারা করাইছেন। আর এই বিশুদ্ধ নিয়তের কারণে জান্নাত থেকে ফেরেশতা দিয়া আল্লাহ তোমার টাকা আবার তোমার দিয়েছে।